আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি ডাল, আলু, টমেটো দিয়ে রান্না করব মুসুরের ডাল। তো প্রথমে মুসুরের ডাল পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়ে বসিয়ে দিয়েছি। এই তরকারিটা মুখে স্বাদ এনে দিতে পারে। যখন কিছুই খেতে ভালো লাগে না তখন এই তরকারিটা করে খাবেন, মুখের রুচি ফিরে আসবে। তো এই যে ডাল সিদ্ধ করে নিচ্ছি, আমি দিয়ে দিয়েছি। ডালে বলক এসেছে, একটু লবণ দিয়ে দিলাম। ডাল সবসময় ভালো লাগে, একটু গ্যাস্ট্রিকের সমস্যা হয় তবুও ডালের কোনো তুলনা হয় না। ডাল যেটাই করা যাবে খুব ভালো লাগে। ডালের ভর্তা, বড়া বানালে ভালো লাগে, ডাল ঝোল ভালো লাগে, ডালের চচ্চড়ি ভালো লাগে। আর এই তরকারির তো কোনো তুলনা হয় না। আমি টমেটো দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিলাম। আমি এতদিন ধরে রান্না করি তবুও লবণের পরিমাণটা বুঝতে পারি না, 3-4বার করে লবণ দেওয়া লাগে। আমার মাকে দেখি তরকারির বলক দেখলে বুঝতে পারে যে লবণ হয়েছে কিনা, কিন্তু আমি এমন একটা অভাগা মেয়ে যে 3-4-5বার করে লবণ দেই আর মুখে দিয়ে চেখে দেখি। তো যাই হোক, এই যে আমার ডালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তার মধ্যে দেখেন আলুটাও প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। অনেক মজার তরকারি, মেয়েদের জন্য করেছি, সবাই খাবো, তবুও মরিচ একটু কম দেয়া লাগে। মেয়েরা যে তরকারি খাবে সেটাতে একটু মরিচ কম দেই, আর যেটা শুধু বর বা আমি খাবো সেটাতে মরিচ বেশি দিই। সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ওহো বন্ধুরা, তো ঘ্রাণ পাবেন না, ভিডিও দেখুন আর অনুভব করুন। এই যে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। তো তরকারিটা খুব মজা লাগে। আমি একটু চুলার পাওয়ার কমিয়ে দিয়েছি যেন সুন্দর মতন সিদ্ধ হয়ে যায় আর পানিটাও পুরোপুরি শুকিয়ে না যায়, একটু ঝোল ঝোল থাকবে। আমার রান্না প্রায় শেষ। এখন আমি রসুন থেতে করে পেঁয়াজ কেটে তেলে দিয়ে ফোড়ন দিয়ে তেলের উপর দিয়ে দিব। এই যে দিয়ে দিয়েছি, দেখেন তরকারির কালারটাও অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।